পাঁচলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদে পাঁচলা পঞ্চায়েত সমিতিতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এসআইআরে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদ সহ একাধিক দাবিতে সোমবার 13 জুলাই পাঁচলা বিডিও অফিসের বাইরে বিক্ষোভের পাশাপাশি পাঁচলার সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিল সিপিআইএম পাঁচলা এরিয়া কমিটির সদস্যরা। সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় সিপিআইএম নেতাকর্মীরা। আর সিপিআইএম এর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নবীন ঘোষ, ছিলেন কৃষক নেতা ইসরায়েল মোল্লা, সাগর দাস, ছিলেন শ্রমিক নেতা প্রদীপ দাস, হীরালাল, ছিলেন মহিলা নেত্রী চম্পা জানা, ছিলেন যুবনেতা শেখ ওয়াসিম, আরশেদ মোল্লা সহ অন্যান্যরা। এক নম্বর দাবি হচ্ছে আমাদের পাঁচলায় এসআইআর এর নাম করে ৬,০০০ প্রকৃত ভোটারের নাম বাতিল করা হয়েছে। এসআইআর নাম করে আরো কয়েক হাজার ট্যাবুলেশনের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই যে সমস্ত প্রকৃত ভোটার যাদের 2002 সালে নাম ছিল অথচ তাদের নাম বাদ দেওয়া হয়েছে, আমরা তাদের আবেদন যা করেছে ট্রাইব্যুনালের জন্য তার আবেদনপত্র নিয়ে বিডিওর কাছে গিয়েছিলাম যে কোনো প্রকৃত ভোটারের নাম একটাও আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। দ্বিতীয়ত হলো আমাদের এই ন্যাশনাল হাইওয়ের উভয় দিকে 16 নম্বর জাতীয় সড়কের পাশে আমাদের কুলাই আছে, পানিয়ারা আছে, আমাদের বিকিয়াকোলা আছে, ধামিসা আছে এবং এদিকে আমাদের জলাবিশ্বনাথপুর আছে, সুবরাল আছে। বিভিন্ন জাতীয় সড়কের পাশে এই যে বেআইনি ভাবে এবং অবৈধ যে কারখানাগুলো তৈরি হয়েছে সেই কারখানার তার যে বর্জ্য, সেই বর্জ্য যে বেরোচ্ছে সেই বর্জ্য প্রচন্ডভাবে মানুষের ক্ষতি করছে, চাষবাস হচ্ছে না এবং নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তা অবিলম্বে এর পূর্ণ সংস্কার করে যাতে পুরনো নেশা ব্যবস্থা বা নিকাশি ব্যবস্থা বহাল থাকে তার দাবি করেছি। তৃতীয় হলো আমাদের পাঁচলার সবচেয়ে বড় সমস্যা হলো যে পাঁচলার বুক চিরে আমাদের এখান থেকে প্রায় 5,000 হেক্টর জমি চাষ হতো। রাজাপুর ক্যানেল এবং কানা নদী, সেই রাজাপুর ক্যানেল ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল 1887 সালে। সেই রাজাপুর ক্যানেল দিয়ে এখন টিএমসি সরকারের আমলে বড় বড় যারা কোটিপতি শ্রেণী কারখানা করেছে তাদের বর্জ্য এবং নোংরা জল যা জিঙ্ক এবং HDCCL দ্বারা যুক্ত, যা সমস্ত জলকে গন্ধযুক্ত করছে, সমস্ত জলকে বিষাক্ত করছে, চাষবাস হচ্ছে না, মিন ধরতে পারছে না মৎস্যজীবীরা এবং সাধারণ মানুষ ব্যবহার করতে পারছে না। বারবার বলা সত্ত্বেও বিডিও সাহেব এই দাবি মানছে না। আর এখন এখানে মূল্যবৃদ্ধি এবং পঞ্চায়েত সমিতিতে ব্যাপক ব্যাপক দুর্নীতি। পঞ্চায়েত সমিতির সভাপতি সেই ভয়ে, হিসাব চাওয়ার ভয়ে 4 তারিখের পর থেকে তিনি এখানে আর আসেননি। আমরা এই দুর্নীতি, চুরি, যেভাবে দলবাজি করা হয়েছে, মানুষের টাকা ফেরত যেভাবে দিচ্ছে আমরা ফেরত দিতে বলেছি এবং যারা দুষ্কৃতী আমরা অনেক তথ্য দিয়েছি তাদের বিরুদ্ধে বিডিওকে FIR করতে হবে এবং যথাযথ আইনি যে ব্যবস্থা পঞ্চায়েত আইনি আছে সেই আইনি ব্যবস্থার ভিত্তিতে তাদের গ্রেফতার এবং কঠোর সাজার ব্যবস্থা করতে হবে। আমাদের দলের পক্ষ থেকে পাঁচলা থানায় আমরা গত 6 তারিখে ডেপুটেশন দিয়েছি। বিডিওর কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। এর আগে পাঁচলা থানার পক্ষ থেকে ওইখানে এই পার্কিং 2 নম্বর হচ্ছে, ওখানে যে সমস্ত মেটেরিয়ালস ফেলছে যার জন্য হচ্ছে এবং ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, এই ব্যাপারে ব্যবস্থা নেবার জন্য বারবার বলেছি। আমরা জিন্দাল কোম্পানি, আমরা ITC কোম্পানি, আমরা ভারত জুট মিল তাদের কাছেও আমরা আবেদন করেছি। একটা কোম্পানি আমাদের জিন্দাল তারা পার করে বলছে আমরা আর 15 তারিখের মধ্যে তারা করবে, সব আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা এখনো করছি। যদি না হয় আগামী দিনে আমরা ওই রাস্তা অবরোধ করে বাধ্য করবো প্রশাসনকে এই কাজ করতে। আর বর্ষার আগে এই নিকাশি ব্যবস্থা এই সব কারখানাগুলোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে। সেই নিকাশি ব্যবস্থার একটা মাস্টার প্ল্যান পাঁচলাকে যদি বাঁচাতে হয় সেই দাবি আমরা করেছি। ওরা বলছিল আমরা এটা বিবেচনা করব এবং কোম্পানিগুলোকে ডেকে একটা সুস্থ ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব।